নমস্কার, আমি মমিতা। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। তো ছাদে জামা কাপড়গুলো মিলতে এসেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াহুড়ো করে সব মিলে দিয়েছি। তো আজকে অনেকটা পরিমাণে জামা কাপড় কাচা হয়ে গেছে, তাই ছাদেই মিলতে এলাম। আর অল্প কিছু জামা কাপড় থাকলে তা নিচেই মিলে দিতাম। তো তারপর আমি উপরে ঘরে চলে এসেছি। আর উপরের ঘরটা প্রতিদিন ভাবি তো পরিষ্কার করব, তো করা হয়ে ওঠেনি। তো প্রতিদিনই কি হয়, বিছানার চাদরটা তুলে আর ঘর দরগুলো একটু ঝাঁট দিয়ে নিচেই চলে যায়। আর সরাসরি তো ঘুম থেকে উঠেই নিচে ঘরে কাজ সারাই। তারপরে তুর্য তো যেহেতু ঘুমিয়ে থাকে 7টা সাড়ে 8টা অবধি, আর তুর্যর পাপা তুর্যর কাছেই ঘুমিয়ে থাকে। তো নিচে ঘরে যখন কাজ সারা হয়ে যায় তো তুর্যকে ঘুম থেকে উঠে ওর পাপা নিচেই নিয়ে চলে যায়, আর ওকে খাওয়াতে। আর তুলি আছে, ওর পাপা বেরিয়ে যাবে, তো ওদের সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করে সেরে আমি উপরে ঘরে যখন আসি তো এতটা সময় দিতে পারি না। তো আপাতত বিছানার চাদর তুলে আর যতটুকু পরিষ্কার করা আমি করে নিই। তো আজকে উপরের ঘরটা আমি একটু ডিপ ক্লিন করে একটু পরিষ্কার করব। তো এদিক ওদিক করে জামা কাপড় ছড়ানো ছেটানো হয়ে আছে, তো প্রায় দিনই ভাবি যে একটু পরিষ্কার করে নেব, তো সেইভাবে হয়ে ওঠেনি। 9:30। তো আমাদের সকালের চা আর টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর তুর্যরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম তুর্যর পাপা আজকে মার্কেটে যাবে না, তো ওই জন্য ভাবলাম যে আজকে উপরে ঘরটা পরিষ্কার করে নিই একটু বেশি করে। তো চারিদিকে এগুলো একটু ধুলোবালি পড়ছে, ধুলো জানলা ফাঁদ। তো প্রতিদিন কী বলুন তো এগুলো হয়নি, আর সেই জন্যই একটা দিন কী হয় একটু সময় করে এগুলো করতে হবে। তো অনেকটা সময় লাগে এগুলো করার জন্য। আর তুলি কী করছে, তুর্যর সাথে নিচে খেলা করছে, ওর পাপাও আছে। আর এই জন্যই আমি বললাম যে তোমরা নিচেই থাকো আর আমি উপরে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আসি। তো আমার এই রুমটা বেশ বড়, আর অনেক কিছুই জিনিস আছে, তো সব কিছু একটু পরিষ্কার করতে হয়। আর সেই জন্য একটু ওই সেন্টার টেবিলটা দেখুন কি ধুলো পড়েছে, তো ওই গুছিয়ে রাখি। আর ছোট বাচ্চা থাকলে জানেন তো, আর ঘর চারিদিক এলোমেলো হয়ে থাকে, তো প্রতিটা জিনিস আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু তুর্য ওই এটা টানে তো ওটা টানে, সব কিছু বের করে খেলতে থাকে। তো যতদিন না বড় হয় তো এইভাবেই চলবে। আর তুলি যখন ছোট ছিল, জানি না মেয়ে বলে কি জানি হয়তো শান্ত, কিন্তু আমার কোনো জিনিসই এটা ওটা টানাটানি করতো না, তা যেটা দিয়ে দিতাম সেটাই নিয়ে খেলতো বসে। তো ছেলে বলেই মনে হয় এত দুষ্টু। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে খাটটা মুছে নিচ্ছি, আর বেডশিটের চাদরগুলো খুলে নিয়েছিলাম, আজকে কেচে নেব। তো সপ্তাহে আমি 2 দিন বেডশিটের চাদর কেচে থাকি। আর আগে আমি সপ্তাহে 1 দিন ছাড়াই করতাম, যে ছোটো বাচ্চা তো রেগুলার পরিষ্কার করে রাখাটাই ভালো। আর কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, আর আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তুর্য যেহেতু নিচে চলে যায়, তো আমরা সকালে নিচেই খাওয়া দাওয়া ওখানেই স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে নিচে ঘরে একটু রেস্ট নিই, উপরে ঘরে আসি না। তো উপরের ঘরে তখন দুপুরবেলা এত রোদ এত গরম, তো উপরের ঘরে আমরা কেউ আসি না তখন, তাই নিচে ঘরে রেস্ট নিই। আর সন্ধ্যের পর আসি, তো সন্ধ্যের পর এসে যতটুকু কাজ থাকে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। আর বিছানার চাদরটা তখনই আমি বিছিয়ে দিই। আর সারাদিন বিছাই না, কারণ বিছানাটা এত পরিমাণে তেতে থাকে যে বিছানার চাদরটা বিছাই না। তো এখানে আমার একটা টেবিল, সেন্টার টেবিল বলতে গেলে আছে, আর এখানে একটা আলমারি মতো করেছি। তো এই আলমারিটা আমার শোকেস কিছুটা সাজানো আছে। তো তুর্য কি বললেন, তো এই কাঁচ সরিয়ে খেলনাগুলো বের করে রাখে। তো ওই যে বললেন না, কোনো জিনিস আমার গোছানো থাকে না, এলোমেলো করে রাখে, তো এইগুলো একটু গুছিয়ে রাখতেছি। আর এই হচ্ছে আমার কাজ। তো অনেকটা সময় লেগে যায় এগুলো পরিষ্কার করতে, তো রোজই ভাবি করব করা হয়ে ওঠেনি। তো সপ্তাহে 1 দিন এগুলো একটু পরিষ্কার করে নিই। তো আজ তুর্যের ব্যাপার থেকে বলুন তো, বাড়িতে থাকলে তুর্যকে একটু নিলে তো আমি এগুলো করতে পারি। তো এইগুলোই হচ্ছে আমার কাজ, এগুলো করে নিচ্ছি। আর তুলি যখন ছোট ছিল, আর আমি আর তুলিই থাকতাম। আর তুর্যর পাপা হচ্ছে তখন এখানে থাকতো না, তুর্যর পাপা বিদেশে থাকতো, আর বিদেশেই চাকরি করতো। আর তুলি আর আমি থাকতাম, আর আমার শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ি আর আমি আর তুলি থাকতাম। আর সেভাবে আমি ঘর বাড়ি সবসময় ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। আর তুলি বলতাম না যে তুলি কখনো খেলনা এধার ওধার নিয়ে ছোটাছুটি করে খেলতো না। আর সেইভাবে আমার ঘর বাড়ি খুব পরিষ্কার রাখতাম, যেখানে যে জিনিসটা গুছিয়ে রাখতাম সেটাই গোছানো থাকতো। আর তুর্য হয়ে যাবার পর, তারপরে তুলি থাকার পর যেন বাড়িঘর সব এলোমেলো হয়ে গেছে।
তো আমাদের এই পাশে একটা ঘর আছে, তো ওইদিকে আমার একটা নতুন করে ঘর হয়েছে। তো আমার প্রেগনেন্ট থাকাকালীনে ওইদিকে নতুন করে ঘর হয়েছে, আর সেই জন্য একটা ঘরের ভিতরে অনেক জিনিস গোছানো হয়ে আছে। তো ওইদিকে যখন ঘরের রুমগুলো ফিট হয়ে যাবে তো সাজিয়ে গুছিয়ে রাখলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তো আমি ছোট্ট ঘরটার মধ্যে যতটুকু পারি ততটুকুই পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সোফাতেও দেখুন অনেক বেলুন, এটা ওটা জিনিস ছিটে ছাটে পড়ে আছে। তো প্রতিদিনই ভাবি এগুলো গুছিয়ে রাখবো, তো গোছানো হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম 1-1.5 ঘন্টা লাগুক আর পরিষ্কার করে নিয়ে যাব। তারপরে আমি বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম যে প্রায় দিনই আমি বিছানার চাদর বিছিয়ে রাখি। তো এখন গরমকালের জন্য যেহেতু বিছানায় ঘুমানো ওই রাতে এসে ঘুমোতে হয়, তো এই জন্যই বিছানার চাদরটা আজকে ভাবলাম এখনই বিছিয়ে দিয়ে চলে যাই, তাই বিছালাম। আর তুর্যের পাপা বাজার থেকে চলে এসছে, আর বাজার থেকে অনেকটাই মাছ নিয়ে এসছে। তো মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি বললাম আমার বেলা হয়ে যাচ্ছে, তুমি মাছগুলো ধুয়ে নাও। এই হচ্ছে আমার সংসারের কাজকর্ম। তো প্রতিদিন আমাকে এগুলোই কাজ করতে হয়। তো সারাদিনের মধ্যে আমি এতটাই কাজ করে থাকি যে একটা ভিডিওর মধ্যে আপনাদের সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো আমি যদি সকাল 6টা থেকেও কাজ শুরু করি, রাত্রি 11টা বেজে যায়, একটার পর একটা আমার কাজ থাকতেই থাকে। তাও মনে হয় আমার কোনো কিছুই গোছানো হয়নি, যেন অগোছালো হয়ে থাকে। তো বিছানার চাদরটা আমি এইভাবে ওই গেট মেরে তো সাইডে গদির সাইডে একটু বেঁধে রাখি, তাহলে কী হয় কি বেডশিটটা আমার মানে খুলে যাবে না। তো দেখবেন বিছানাটা টান টন থাকে। এইভাবেই আমি বিছানার চাদরটা বিছিয়ে দিই। তারপর আমি পাশ বালিশের খোলাগুলো পরে নিচ্ছি। তো এত পরিমাণে গরম, 10টার সময় উপরে ঘরেই আছি, তো ঘামে ভেসে যাচ্ছি, পাখা চালিয়ে বসে আছি। তো এই কারণে আমরা দুপুরবেলায় উপরে ঘরে গিয়ে আসতে পারি না, তো নিচে ঘরে একটু রেস্ট নেই। আর তুলি যখন ছোট ছিল তো আমি এই বিছানাতে ঘুমাতাম, আর বিছানা আমার টানটুনভাবে এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর তুর্য যেহেতু খুবই ছোট, তো বিছানাটা দেখুন এখন এত সুন্দর পরিষ্কার করে রেখে গেছি। তো একটু পরে তুর্য যখন আসবে তো আমার বিছানাটা এইভাবে আর পরিষ্কার থাকবে না। তো তারপর আমি একটু ঘর বাড়িগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। আর ঝাঁট তো আমি রোজই দিয়ে দিই, আর ঝাঁটটা দিয়ে দিলাম, আর পরে এসে একটু সময় করে আবার মুছে নেব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে সোফার উপরে দেখেছেন, এই সোফাটার উপর আমি একটা বেডশিট চাপা দিয়ে রাখি। আর যেহেতু ধুলো পড়ে, তো বেডশিটটা চাপা থাকলে ধুলোটা কম হয়। তারপর আমি বেডশিট কখনো কখনো বেডশিটকে তুলে কেচে আর ওই সোফাটা পরিষ্কার করে নিই। আর ঘর সাজিয়ে রাখলে কী বলুন তো, দেখতে খুবই ভালো লাগবে। তো আমি ভাবলাম যে ছেলেটা একটু বড় হয়ে যাক, তারপরে আমি নিজের মতো করে ঘরটা সাজিয়ে রাখবো। আর এখন সাজালে কী বলুন তো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তো দেখতেও কেমন লাগবে। তো এই হচ্ছে আমার উপরে ঘরের রুম। তো এই যে কালো দরজাটা দেখছেন, এটা হচ্ছে আমার বাথরুম। আর এখানে আমার একটা বারান্দা মতো আছে। তো এখানে হচ্ছে আমার একটা সোফা ফেলানো আছে, আর এখানে তুর্যর পাপার মার্কেটে যাবার একটা ব্যাগ, আর ওই ব্যাগটার মধ্যে আছে তুর্যর খেলনা। আর একটা বেলুন আছে ওই সোফার মধ্যে। তো এখানে কিছু মূর্তি আছে, আর সাইডে একটা ড্রেসিং টেবিল আছে। তো রুমের মধ্যে আমার হচ্ছে এখানে একটা বড় আলমারি আছে, আর তুর্য জামা কাপড়ের র্যাক আছে ওখানে। আর এই যে বিছানা খাট, আর এদিকেও একটা আলমারি আমার আছে, আর টিভি। আর উপরে ঘরে কাজকর্ম পরিষ্কার করে নিয়ে আমি নিচে ঘরে চলে এসেছি। আর তুর্যের পাপা দেখুন অনেক মাছ এনেছে। তো আমি বলতেছি যে এত মাছ নিয়ে এসছো, তো বলছে এত মাছ নিয়ে এসে ফ্রিজে থাকবে, রোজ রোজ কে বাজার যাবে আর এই গরমের মধ্যে। তো মাছের ডিমটা দেখুন অনেকটাই নিয়ে এসছে, একটা পোনা মাছ নিয়েছে, তার মাছের ডিম বেরিয়েছে। তো মাছের ডিমের এই গরমের মধ্যে তুর্যের পাপা বলেছে একটু টক করতে, আর কিছু মাছের ঝাল করব, তেল ঝাল করেছি, আর ঝিঙে আলুর পোস্ত রান্না করেছি। তো গরমের মধ্যে বেশি কিছু রান্না করতেও ভালোও লাগে না, যেমন তেমন খেতেও ভালো লাগে না। তো গরমে মনে হয় একটু টক বা তিতা বা থাকলেই এইগুলো দিয়ে যেন খেতে ভালো লাগে। তো মাঝে মাঝে দই আনে, দই দিয়েও ভাত খেয়ে নিই আমরা। তো এই গরমে কার কার খেতে না ভালো লাগে তো বলবেন। তো আমাদের তো একদমই খেতে ভালো লাগে না। তো আমার রান্না হয়ে গেছে, আর এই হচ্ছে ঝিঙে আলুর পোস্ত, আর বড়ার টক, আর মাছের ঝাল হয়েছে। আর তুর্যকে 11টার সময় ঘুমিয়ে থাকে, তো তুর্যকে আজকে ঘুম পাড়ায় না, আরও দেখছি ঘুমায়নি। আমার উপরে ঘরে কাজ সেরে আসতে প্রায় 11টা বেজে গেছে। তো আমি দেরি না করে রান্নাটা বসে দিয়েছি, কারণ তুর্যকে খাওয়াতে হবে, আর এপাশে রান্নাও দেরি হয়ে যাবে, তো আরও অনেক কাজ থাকে।
তো আপনার সাথে শেয়ার করলাম না। তো আমি তাড়াতাড়ি করে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখানে 12:30 থেকে 1টা বেজেই গেছে, আর তুর্যকে আমি খাওয়াচ্ছি, আর সাথে আমি তুলিকেও খেতে দিয়েছি। আর তুর্যকে খাওয়াতে আমার প্রায় মিনিমাম 1 ঘন্টা লাগে। মুখে করে খাবার নিয়ে পড়ে থাকে, তো অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে খাবে, ঘুরে ঘুরে খাবে। তো তারপর আমার কল করাতে অনেক বাসন পড়েছে, কারণ সকাল থেকে আমার বাসনগুলোই মাজা হয়নি। তো বসে বসে এগুলো বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর দেখুন, বাসনপত্র মেজে বা গ্যাস পরিষ্কার করে তারপর স্নান করলে একটা ফ্রেশ মনে হয়। নাহলে এই কাজগুলো পড়ে থাকলে বা স্নান করে আসবে তো মনেই হয় না যে কাজগুলো পড়ে আছে, স্নান করে চলে এসছে। কিন্তু আমার কি মনে হয়, কি বলুন তো, আমার মনে হয় শুকর বাসন বা গ্যাস এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরে ফ্রেশ হওয়াটাই ভালো। তো আমি এগুলো প্রতিদিনই করে থাকি। বাসন কোসন ধুয়ে পরিষ্কার করে আর বাইরে ঝাঁকাতে জল ঝরাতে দিয়েছি। আর তারপর তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি। আর এখন বাজে 2:30, আর এখানে খেতে বসে গেছি, আর তুর্যের পাপাও আমার সাথে খাচ্ছে। তো ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি একটু পরের ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।